ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ। আপনাদের সবাই দরকার এটা। ধনী হইতে চান না আপনারা? কি আজব কথা, সবাই দরকার? তাহলে বলবো? আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু সিরিয়াস ইস্যু করি তোকে। ধনী হওয়া না হওয়ার ব্যাপার ভাই, ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া, আমি কিন্তু দোয়া শিখাই দেবে, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না, কিন্তু আপনারা মনে করেন যে হুজুর মনে মানে পাশ কেটে যাচ্ছে না, আমি দোয়া কিন্তু বলবো, আমার বলবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বল। একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায় বা 30 হাজার টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারেন, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া, হ্যাঁ, এবং মাস শেষ 50-60 হাজার টাকা হাতে আসে, এটা তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ির মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানিক টাকা ভাড়া আসে। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরের উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি পর, এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পাঁচজমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাই পাঁচজমারাতে ফ্ল্যাটের মালিক এসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পার, এটা হলো তার কাছে কি? ধনী হওয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়াইলো? আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার না। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা দুই আসুকে আর একটা গায়ে দেয়, আপনি দেখলেন আরে যে 10টা শার্ট। তাহলে ধনী হওয়ার সংজ্ঞা হলো 10টা শার্টের মালিক হওয়া। আল্লাহ হুজুর একটা আমল শিখাই দেন যে দোয়া করলে আমার 10টা শার্ট হয়ে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখে, আপনি দোয়া করে 10টা শার্টের মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। এখানে ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবে না, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে নেব, বুঝো দোয়া তো আরেকটা লাগবে। এখন শার্ট কয়টা আলাদা দেখছি? 50টা। এবার 50-60 আলাদা মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার পড়লেন পড়লেন পড়লেন, 50-এর শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তাহলে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনে, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে বড় শিক্ষণীয় মনে হয়েছে, যে একজন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে আমার বাবা, প্রবাসীদেরকে তো বাবারা সবসময় বলে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, যেটা দেখা যায় না, বাবা হঠাৎ মরত করে নিল, নিয়ে রাখো বাবা, কাজে লাগবে। বাবা ছেলের বানার জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে দিতে পারে না, তাই না? তো উনি বলেছে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমি, পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, কি সহ্য করা যায় বাবা? পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তাই আমি বললাম কি বলছেন আপনি চাচারে? বলে যে আমি আমার আব্বা বলেছি আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো। সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে এর পাশেরটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেরটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশেরটা বিক্রি হবে, আবার যেটা কিনেছি ওইটার পাশেরটা বিক্রি হবে। তা আমি কত দূর এইভাবে যেতে থাক?
এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনাইছি জানেন? এটা শোনাইছি শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন, আমরা কেউ আসলে গরিব। এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আচ্ছা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস, স্বর্ণ কয় লেখা, কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল ইলম ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খুলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী নয়, সেগুলো হলো মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার তো অভাব নেই, বলে আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিছে পা দিছে, অনেকের সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লঙ্গা কথা বলতেছে। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতে কষ্ট হইত, এবং কিনলে সেটা ভাগ করে খেতে দিত, একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সে আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে। ওদের খুব ধনী মনে হয় দেখা, খুব সুখী আছে। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হামতাস করে, হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কী হবে বুঝতেছি না, যদি স্যাংশন আইসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি লাভে উঠছে, বাকিটা হবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে থেকে আমি যাই না। এটা যে বকলক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে শুধু এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা। মাসে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলে? মনের ব্যাপার। বিশ্বাস করেন, আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবচেয়ে আপনি অনেক সুখী আছেন। আলহামদুলিল্লাহ, বিরিলাক্স, শুক্রিয়া আদায় করেন। শুক্রিয়া আদায় করলে কি হয় না? শুক্রিয়া আদায় করলে মানুষ সুখী হয়, যা আমি আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না 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 খাই খাই, তখন যা হবে তারপর আরো কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাইক ধরে ফেরেছে সারাই আছে না নাই? কে বাইর করছে? না না, আপনি পারমিশন পাবে না, পারমিশন তো শেষ 6 তলার। রড বাইক গেছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াল করে উপরে একটা টিন দিয়ে ওঠা, একটু ভাড়া দিবি। বুঝতে পারছে? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তো অভাব আছে না? এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত টান আছে, তাই না? গরিব মানুষ কম। গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তার কম আছে। এখন আরেকজন কুড়ে করে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগার ইনকাম করে আয়সা বাজার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আয়না খায়া তাকে টান দিয়া ঘুম দিছে গীত গাইতে গেতে। এই লোকটা রড বাইক করার টেনশনও নাই, আর কিছু বাড়ানোর টেনশনও নাই। এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু, বিশেষ করে বেকার যুবকরা এসব ওয়াশিং মেজাজটা অনেক গরম হয়। যে হুজুর আমল চাইছি আপনার কাছে এতগুলো কথা শুনে দিলেন আপনি। দেখেন, আমি আবারও বলি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বল, যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে 2টা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না, কোনো ঈদে দিতে পারছি, কোনো ঈদে পারিনি, আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই। আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ।
আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন। উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন, না নিয়ে নাই, আমি যে অবস্থা আছেন শুক্রিয়া আদায় করবো, আপনি প্রকৃত সুখী হবেন আশা। এই জন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি ওয়াল ফুলুস। আল্লাহ, তোমার কাছে অনেক পয়সা, অনেক টাকা, অনেক জমি জমা চাই, এরকম কোনো দোয়া আমার জানা নেই। তাহলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ আপনার কাছে সুখ চাই। কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া। এখন আপনার কি সুখ দরকার না দুনিয়া দরকার? বুঝে শুনে বলতেছেন? তাহলে তো আরেক বিপদে পড়বে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও এর নোটিফিকেশন পান।